বন্ধুরা, আজ হচ্ছে জুলাইয়ের 14 আর রেন লিলিতে দেখুন এসে গেছে ফুল। এবছর প্রথম ফুল এসেছে রেন লিলিতে, দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, রেন লিলিতে প্রথম ফুলের দেখা। এখনও হয়তো অনেকের বাগানেই রেন লিলিতে ফুল আসেনি, তবে আমার বাগানে দেখুন এই যে দুটো ফুল এসে গেছে আর এই একটা ছোট্ট কুঁড়ি আজকেই আমি লক্ষ্য করলাম। যদিও দেখুন কি সুন্দর ফুল। আর আকাশে তো এখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এই যে আকাশটা একটু ফাঁকা হয়েছে, এই দেখুন বৃষ্টির জল পুরো এখানে এই যে দাঁড়িয়ে রয়েছে, দেখেছেন? পুরো আমার গাছগুলো দেখুন একদম এইমাত্র বৃষ্টিতে ভিজেছিল গাছগুলি প্রচণ্ড পরিমাণে। এই দেখুন এখানে বৃষ্টির জল দেখেছেন, আর এই দেখুন প্রতিটি গাছই পুরো একদম ভিজে গিয়েছে, দেখেছেন বৃষ্টির জলে। আর এই যে এখানে রয়েছে রেন লিলি, এই দেখুন গাছের পাতাগুলো পুরো জলে ভর্তি, দেখেছেন? প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, মানে এতটাই বৃষ্টি কয়েকদিন ধরেই তো হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন। সে বৃষ্টির কথা আর কি বলবো। তবে এ দেখুন আকাশটা এখন একটু মেঘলা কেটেছে, আর এখানে হঠাৎই এই যে আমার খুব মানে বর্ষার একটি দারুণ ফুলের দেখা। এটা গোলাপি কালারের রেন লিলি। হ্যাঁ, আপনাদের অনেকের কাছেই হলুদ বা সাদা রঙেরটা রয়েছে, তবে আমার কাছে কমন রঙটাই রয়েছে। ওগুলো কেনার ইচ্ছা অবশ্যই রয়েছে, পরে কখনো কিনবো। তবে এখন দেখুন এই যে রেন লিলিতে ফুল, সত্যি এটা দেখে না খুব আনন্দ লাগছে। এই দেখুন বর্ষা পড়তে না পড়তেই, বর্ষার শুরুতেই একদম এত সুন্দর রেন লিলির ফুল। এখানে অনেকগুলোই গাছ রয়েছে, এগুলো অন্য টবে চেঞ্জ করে দিলেও হয়, দেখেছেন? অনেক গাছ, মাত্র কয়েকটা গাছ ছিল, সেখান থেকে দেখছি এখন অনেকগুলোই গাছ হয়েছে। এবার এগুলোকে যদি চেঞ্জ করে আমি মানে অনেকগুলো টবে চারিয়ে নিই, তাহলে কিন্তু অনেক গাছই হয়ে যাবে। এবছর করব না, এই ফুলগুলো হয়ে যাক, পরের বছর অবশ্যই করব। রেন লিলির কিন্তু কোনো যত্ন নেই, বিনা যত্নে এখানে পড়েছিল, শুধুমাত্র গরমের সময় একটু অল্প স্বল্প মাঝে মধ্যে জল দিয়েছি, তাতেই দেখুন কি সুন্দর ফুল এসে গিয়েছে। এই যে বর্ষা শুরু, এটাই তার আগমন বার্তা। দেখুন ফুলের মাঝেই জল, দেখেছেন কি সুন্দর লাগছে দেখুন। আর এখানে দেখুন পড়ে পড়েই রয়েছে কত সিংহনিয়াম, ওখানে পড়ে পড়েই হচ্ছে এই সিংহনিয়ামগুলো মাটিতে ফেলে রেখেছি, আর এত যত্ন করতেও পারি না, তাই এভাবে মাটিতেই দিয়ে রেখেছি। এই দেখুন ডাল থেকে করেছিলাম, এটা দেশি জবার চারা, ডাল থেকে এই গাছগুলো আমি করেছি, মাটিতে বসিয়ে দিয়েছি। এটা একটা হাইব্রিড জবা, এটাও কিন্তু ডাল থেকে তৈরি করা। এই যে জবাটা, এটা ডালেরই জবা।